গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। তাই আজকে হচ্ছে বন্ধুরা বুধবার, এখন বাজে হচ্ছে এই 10টা মতন বাজে। তা বন্ধুরা এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর মনাদিক চ্যানেলের থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। আর বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে আজকে একটু 7:30 একটু আগে উঠেছি, উঠে সব কাজটা সেরে চান পুজো টুজো সেরে চা নিয়ে বসে পড়েছি। তাড়াতাড়ি চা খাবো, এখন আবার রেশন দিচ্ছে, রেশন তুলতে যেতে হবে। চা হয়ে গেছে, চলো আগে চাটা দেখিয়ে দিই। দেখো চা, আর এই যে লুচি, কালকে লুচি বেলা ছিল, দেখো লুচি ভেজে নিয়েছি। আজকে জল খাবে, চা দিয়ে লুচি দিয়ে খাওয়াবে। তাহলে চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই, আর রান্নাবান্না দেখা যাক কী করি। আর মেশিনে এখনও 9 পিস মাল রয়েছে, আর এই ঘরটা এখনও গোছানো হয়নি, এটা গোছাবো। এই যে দেখতেই পাচ্ছ বালিশ টালিশ ছড়ানো রয়েছে। তাহলে চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি। সারাদিনের ব্লগটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, খেয়ে দিয়ে চাটা খেয়ে দিয়ে রেশন তুলতে চলে গেছিলাম। রেশন তুলে নিয়ে এসে গাছে জল দিলাম, জল টল দেওয়া হয়ে গেছে। এখন ভাত বসিয়ে দিয়েছি। দেখো গরমে একদম কিচ্ছু ভালো লাগছে না রান্নাবান্না করতে, তাই ডিম সেদ্ধ, উচ্ছে সেদ্ধ এইসব দিয়ে ভাত বসিয়ে দিয়েছি। আর সে আমরা দিয়ে ডাল করেছিলাম না, সেই ডাল রয়েছে, ওই দিয়েই খাওয়া দাওয়া হবে। একদম ভালো লাগছে না, ইচ্ছাই করছে না। তাহলে চলো এইদিকে দেখো ভাত আমার প্রায় হয়ে এসছে। এই দেখো ভাতের মধ্যে ডিম সেদ্ধ দিয়েছি, এই দেখো, আর হচ্ছে উচ্ছে সেদ্ধ। তাহলে চলো খাওয়া দাওয়া করে নিয়ে আবার যাব। আমার মেশো অসুস্থ, তোমাদের বলেছিলাম না, আমার মা তো দেখে এসছে, আমরা একটু দেখে আসি গিয়ে। আমি তো সেদিন যেতে পারিনি। তাহলে চলো এদিকে খাওয়া দাওয়া করে কাজটা সেরেই 4টে নাগাদ বেরোবো। চলো ভাতটা নামাই, দেখতে থাকো বন্ধুরা। এই দেখো ভাত হয়ে গেছে, আর এখানে দেখো 2 পিস বেগুন ভাজা করেছি। আর এগুলো কি বলো তো, এই যে এগুলো রসুন ভাজা। আর এই যে দেখো ডাল, জাল দিয়ে নিয়েছি, ডালটা গরম করেছি আর কি। দেখলে আজকে আমি কি করেছি। আর ভাতের মধ্যে তো ডিম সেদ্ধ, উচ্ছে সেদ্ধ আছে। এই দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে। আর হচ্ছে তোমার দাদামাই চান করছে, আসলেই খাওয়া দাওয়া করবো। চলো দেখতে থাকো, পরে আসছি। বন্ধুরা দেখো রেডি হয়ে গেছি। আর দুপুরে তো খাওয়া দাওয়া করে সমস্ত কাজটা সেরে আবার চান করলাম। চান টান করে এই যে রেডি হয়ে গেছি। দেখো একটা কুর্তি পরে নিয়েছি। প্রচণ্ড গরম বন্ধুরা, গরমে একদম হয়রান হয়ে যাচ্ছি। তাহলে চলো এবার বেরোনো যাক। তোমার দাদাভাই রেডি হয়ে গেছে, চলো। হ্যালো বন্ধুরা, সেই যে তখন বেরোলাম বিকেলে। আমরা তো বেরোলাম প্রায় 4:30 পৌনে 5টা বাজে। এই একটু আগে ঘরে ঢুকলাম। আজকে তো ট্রেনে খুব ভিড়। এমনি অফিস টাইম যাওয়ার সময় ভালোই ফাঁকা ছিল, তাও ভিড় ছিল। বনগা লোকালে গেছি যাওয়ার সময়, আসার সময় বনগা লোকাল, কিন্তু আসার সময় প্রচণ্ড ভিড় ছিল অফিস টাইম। যাই হোক মাসি বাড়িতে গেলাম মেশোকে দেখতে। আমি ওখানে গিয়ে আমি আর ভিডিও করিনি, কেন ওগুলো আমার আর ভালো লাগছিলো না দেখাতে। তাই মানে মাসি দুঃখ করছিল, মেশো খুবই অসুস্থ, ওর জন্য আমি তোমাদের আর কিছুই দেখাইনি। মাসি বাড়িতে একটু বসে মেশোকে দেখে বাড়ি চলে এসেছি। এই একটু আগে এসে সন্ধে টন্ধে দিলাম। আমরা ঢুকেছি 10:30 বাজে, এখন প্রায় 11টা বেজে গেছে। ওই জন্য আমি আর ইভিনিং বললাম না তোমাদের। আর এই যে এখন আর রুটি টুটি করবো না। দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য ম্যাগি করছি। আটা ম্যাগি পাওয়া যায় না, সে তোমাদের দাদা তো ময়দার কিছু খায় না, আটা ম্যাগি পাওয়া যায়, সেই ম্যাগি করে দিচ্ছি তোমাদের দাদাভাইকে। আর মা খাচ্ছে হচ্ছে দই দিয়ে মুড়ি দিয়ে। এখন এত রাত্রে আমার ইচ্ছেও করছে না রুটি টুটি করতে, আর আমিও মুড়ি খেয়ে নেব। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। তা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে দিও।
আমার নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে। তাহলে চলো দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা, গুড নাইট।